বিসমিল্লাহির রহমানির রহিম। একতার বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে আজকের ছাত্র জনতার এই মহাসম্মেলন ঘটেছে। এই সম্মেলন এই বার্তা দিচ্ছে আমাদের এই বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম, মানবিক মূল্যবোধের একটি বাংলাদেশ। স্বাধীন সুলতানি আমল থেকে শুরু করে এই বঙ্গপ্রদেশের ইতিহাস হচ্ছে সাম্যের ইতিহাস। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। এখানে যারাই এ সকল পুঁজি করে মানুষের মাঝে বিবাদ সৃষ্টি করেছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এ দেশের অগ্রগতিকে থামিয়ে দিয়ে এক নির্লক্ষ্য পরায়ণ করা। গত 5 আগস্ট আপনারা দেখেছেন নতুন এক বাংলাদেশের যুদ্ধ উদিত হয়েছে। 15 বছর অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটারাজের মাধ্যমে এই বাংলাদেশে সমান ক্ষতি করেছে এই ফ্যাসিবাদ সরকার। স্বৈরাচারের প্রেতাত্মারা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু এ দেশকে আজ অকার্যকর করার জন্য নতুন চক্রান্তে তারা মেতে উঠেছে। তাদের বিস্তার ভেঙে দেওয়ার জন্য এই বাংলার মুক্তিকামী মানুষেরা এখনো রাজপথে রয়েছে, থাকবে। তাদের আমরা যুক্তভাবে বলে দিতে চাই, প্রিয় বাংলাদেশ, এ বাংলাদেশে সংখ্যালঘু বলে একটি শব্দ উচ্চারণ করা হয়। এদেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। এদেশে সবাই আমরা মানুষ, আমাদের মানবিক মূল্যবোধ নিয়ে আমরা এদেশে বসবাস করতে চাই। একতার বাংলাদেশে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, গণ্যমান্য ব্যক্তিগণ, বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা, তারা আজকে যে বার্তা এখান থেকে ছড়িয়ে দিয়েছে, আমরা আশা করি আমরা এ দেশকে নতুন উদ্যমে, তারুণ্যের উচ্ছলতায় আমরা এই দেশকে গড়ে তুলতে চাই। সর্বশেষ আমরা বলতে চাই, বাংলাদেশ নিয়ে যদি কারো ষড়যন্ত্র করার ছাদ জাগে, আবার যদি কারো ভর করে এই বাংলাদেশকে ফ্যাসিবাদের দোসরের আওতায় নিয়ে আসতে চায়, সাধারণ ছাত্র জনতা তাদেরকে এই বাংলাদেশে এক মুহূর্ত থাকতে দেবে না। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলাদেশ আমাদের, স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে নিঃশ্বাস ফেলার মতো অবকাশ আমরা পাই নাই। আমাদেরকে নানা ধরনের ত্যাগ দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতা, সাংবিধানিক মানবিক মূল্যবোধকে দমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। আজ মানুষেরা জেগে উঠেছে, জাগ্রত মানুষের কণ্ঠস্বরকে রোধ করার মতো কোনো চক্রান্ত করার মতো কোনো শক্তি নাই। আমি সর্বোপরি বলতে চাই, আমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার, শস্য শ্যামলা এই মাটি মার অঙ্গ পুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে। আমরা আনিব ফুল ও ফসল, পাখিরা কারাঙ্গাভর, জগৎ করিব মধুময়, প্রাণে প্রাণে প্রীতিডোর। আমরা প্রতিটি প্রাণের বন্ধনে এই স্বাধীন সার্বভৌম দেশকে গঠন করব। আমরা অতন্দ্রী প্রহরী হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।